এইচএসসি 26-এর জন্য আমরা টোটাল 8টা কম্পোজিশন দিব ইনশাআল্লাহ। 14 মার্ক তোমার এই 8টা কম্পোজিশন থেকে আসবে, তাই ট্রাই করো এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার এবং কম্পোজিশনটা দাগিয়ে নেওয়ার চেষ্টা করবা এবং এগুলো পড়বা। কিছু কম্পোজিশন আছে ফরম্যাটে দিয়ে তুমি লিখতে পারবা, একটা শিখলে প্রায় 20-25টা কম্পোজিশন লেখা যাবে। সেই ফরম্যাটে ভিডিও আমাদের আপলোড করা আছে, তোমরা দেখে নিও। আর আমরা কথা বলবো আজকে তোমরা এই এই 8টা মানে তোমাদের টপিক বা 8টা কম্পিটিশন তোমাকে দেখে নিতে হবে এবং আশা করা যায় তোমাদের বোর্ড এগুলোর মধ্যে অ্যান্সারটা দিবে। সো আমি তো এখানে তোমাদেরকে দেখে অনেকগুলো কম্পিটিশন রেখেছি, তার মধ্যে থেকে আমরা 8টা কথা বলবো। এই যে দেখতে পাচ্ছ এখানে পুরো 14 মার্ক, এখানে প্রায় 15টা-16টার মতো কম্পিটিশন তোমাদের রাখা হয়েছে। এখান থেকে তোমরা কোন 8টা কম্পিটিশন নিতে পারবা যেগুলো তোমাদের পরীক্ষায় আসতে পারে চলতি বছরে। ওকে, সো প্রথমে আমরা যদি এখানে কথা বলি পপুলেশন প্রবলেম, সো এইটা তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই একটা কম্পিটিশনকে আমরা রাখছি। দেখো এখানে আসলে কম্পোজিশন রাখলে অনেকগুলো রাখা যায়, সবগুলোই গুরুত্বপূর্ণ। তবে তোমার বোর্ড গত বছর যেটা দিয়েছে সেটা বাদ দিও, আগেই সেটা বাদ দিয়ে তারপর তুমি চিন্তা করো। এইচএসসি এবং আলিম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের বাংলা, ইংরেজি, আইসিটি প্রথম ও দ্বিতীয় পত্র মিলে মোট 5টা বিষয়ের 500 নম্বরের সকল সমস্যার সমাধান, বাংলা এ প্লাস, ইংলিশ এ প্লাস, আইসিটি ম্যাজিক। প্রত্যেকটা গদ্য, পদ্য কিংবা বাংলা দ্বিতীয় পত্র বলো কিংবা ইংরেজির প্রত্যেকটা লেসন বা ইংরেজি দ্বিতীয় পত্র, প্রতিটা টপিক সহজে উপস্থাপন করা হয়েছে। আইসিটিতে প্রত্যেকটা টপিক ছবির মাধ্যমে সহজে উপস্থাপন করা হয়েছে। 3টা বইয়েই বিগত বছরের প্রশ্ন রয়েছে ব্যাখ্যা সহকারে। যদি কোনো টপিক বুঝতে না পারো, এই প্রত্যেকটা বইয়ের সাথে কিউআর কোড রয়েছে, স্ক্যান করলেই প্রতিটা টপিকের ভিডিও ক্লাস তোমার চোখের সামনে চলে আসবে। কেনার জন্য ভিজিট করো nahid24.com অথবা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো। এরপর যদি কথা বলে এখানে পেট্রিয়টিজম, এটা খুবই গুরুত্বপূর্ণ, এইটা কিন্তু বর্তমান সময় আসতে পারে। সো এই দুইটা জিনিস তোমরা দেখে যাবা। মডার্ন সায়েন্স, এটা 3টা জিনিস গুরুত্বপূর্ণ, এই 3টা তোমরা দেখে যাবা। এই 3টা ম্যাক্সিমাম বোর্ড গুরুত্বপূর্ণ এবং কিছু কিছু বোর্ড আছে যেমন তোমার ঢাকা বোর্ড সহ আরো বেশ কয়েকটা বোর্ড আছে, রাজশাহী বোর্ড, যশোর বোর্ড। তোমরা যারা রয়েছো তোমরা আবার এই পাশ থেকে যদি বলি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এইটা দেখে যাবা। ঠিক আছে, এটাও ওই সকল বোর্ডের জন্য গুরুত্বপূর্ণ। সো ওভারঅল এই 4টা মোটামুটি কথা তোমরা দেখে যাও। আমি তোমাদেরকে ঠিক 8টা দিব না, একটু বাড়াই দিচ্ছি, 2টা বাড়াই দিব, 10টা দিব। 10টা থেকে তোমরা 8টা তোমাদের মতো করে পড়ে যেতে পারো। তো এগুলো 4টা। তার পরবর্তী রয়েছে স্টুডেন্ট অ্যান্ড সোশ্যাল সার্ভিস, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা দেখে যাবা। এইগুলো হলো 5টা। এখানে তোমাদের রয়েছে যদি আমরা বলি ফিমেল এডুকেশন, এই হচ্ছে 6টা। তারপরে তোমাদের এখানে রয়েছে এইম ইন লাইফ, এটা হচ্ছে 7টা। তারপরে তোমাদের যদি বলি রিভার অফ বাংলাদেশ, এটাও তোমরা পড়ে যেতে পারো। আচ্ছা, এটা খুব কম, মানে খুব বেশি গুরুত্বপূর্ণ না, এটা তোমার যদি মুখস্থ থাকে খুব ভালো। চাইল্ডহুড মেমোরি, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এইটা টোটাল পড়ে যাবা। তার মানে কয়টা হলো তোমার? এখানে 4টা, 2টা 6টা, এখানে 2টা 8টা হইলো। আর থাকে 2টা। এখন দেখো জুলাই মুভমেন্ট গত বছর জন্য অনেক ইম্পর্টেন্ট ছিল, এই বছর হালকা করে দেখে যেতে পারো, বাট কনফার্ম কোনো কিছু না। ফিমেল এডুকেশন, আইসিটি এডুকেশন, এগুলো যেগুলো সেগুলো গুডস এর যে প্যারাগ্রাফ কম্পিটিশন গুলো রয়েছে সেই ফরম্যাট দিয়ে লেখা ট্রাই করতে পারো তোমরা চাইলে। আর আরেকটা প্যারাগ্রাফ আরেকটা তোমাদেরকে আমি দেই, সেটা হচ্ছে হিস্ট্রিক্যাল প্লেস, এটা দেখে যাবা এবং ড্রা কারেকশনটা দেখে যাও। ঠিক আছে, ড্রা কারেকশন প্যারাগ্রাফ দিয়েও তোমরা লিখতে পারো, তবে তোমাকে আরো ভালো পরিমাণ লিখতে হবে, যেখানে প্রায় 14 মার্কের জন্য। সো ওভারঅল এই 10টা একটু ভালো করে তোমরা দেখে যেতে পারো, আশা করা যায় ইনশাল্লাহ এর মধ্যেই আসবে। আর যদি তুমি 2টা বাদ দিতে চাও তাহলে লাস্টে যে 2টা জায়গা দিয়েছি এই 2টা স্কিপ করতে পারো। ঠিক আছে, বাট এই মিনিমাম 8টা বা 10টা কম্পিটিশন তোমাদের সবারই দেখে যাওয়া উচিত আমার মনে হয়। তো একটা স্ক্রিনশট তোমরা নিয়ে নিতে পারো যেগুলো আমরা বলে দিয়েছি, এবং এইগুলো ইনশাল্লাহ তোমরা প্রস্তুতি নিয়ে ইনশাল্লাহ ভালো কিছু হবে। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সকলে অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।